بسم الله الرحمن الرحيم। আজকের এই ভিডিওতে আমরা জানবো মুসলিম ইতিহাসের 7 এমন রুলার্স মানে সুলতানের সম্বন্ধে যাদেরকে মুসলিম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল সুলতান মনে করা হয়ে থাকে। এতটাই শক্তিশালী সুলতান যাদের সঙ্গে তাদের শত্রুরা লড়াই করা তো দূরের কথা, তাদের সম্বন্ধে ভাবতেও ভয় করত। আর এই 7 সুলতানেরই আমাদের এই পৃথিবীর একটি বড় অঞ্চলের উপর রাজত্ব ছিল। এদের সামনে সেই সময়ের বড় বড় রাজা মহারাজারাও চোখ তুলে তাকানোর সাহস করত না। মুসলিম ইতিহাসের এই 7 শক্তিশালী সুলতানের লিস্টে 7ম নম্বরে নাম উঠে আসে সুলতান মালিক শাহ সেলজুকির। আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান মালিক শাহ সেলজুক সালতানাতের তৃতীয় সুলতান ছিলেন। মালিক শাহের সময়ে সেলজুক সালতানাত এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সালতানাতে পরিণত হয়েছিল। ইনি সেলজুক সাম্রাজ্যকে 1072 থেকে নিয়ে 1092 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। আর এই সম্পূর্ণ সময়টাই সুখ ও শান্তিতে পরিপূর্ণ ছিল। সুলতান মালিক শাহ শুধুমাত্র বাহাদুরই ছিলেন না, এর সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানীও ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান মালিক শাহ সেলজুক সালতানাতের সেই বিখ্যাত সুলতানের পুত্র ছিলেন যাকে আজ ইতিহাসের পাতাতে সুলতান আল্প আরসলান মানে সেলজুকি সিংহের নাম অনুসারে জানা হয়ে থাকে। সেই আল্প আরসলান যিনি প্রথমবার মুসলিমদের পক্ষ থেকে সেই অঞ্চলকে বিজয় করেছিলেন যেখানে আজ তুর্কি অবস্থিত আছে। মানে তার প্রথমে মুসলিমরা এই এলাকাকে বিজয় করতে পারেনি। আর এটি একটি কারণ ছিল যে সুলতান আল্প আরসলানের পুত্র সুলতান মালিক শাহ নিজের বাবার মতে বুদ্ধিমান এবং বাহাদুর ছিলেন। কিন্তু 1092 খ্রিস্টাব্দে যখন সুলতান মালিক শাহের মৃত্যু হয়ে যায়, তো তারপর সেলজুক সালতানাতে আর তার মতো শক্তিশালী সুলতানের দেখা মেলেনি। আর যেই কারণে শেষ পর্যন্ত এই সালতানাত দুর্বল হয়ে ভেঙে পড়তে শুরু হয়ে গিয়েছিল। টপ 7 শক্তিশালী সুলতানের লিস্টে 6 নম্বরে নাম আসে অরঙ্গজেব আলমগীরের। এমনিতে তো মুঘল সালতানাত তার নিজের সময়ে সুপার পাওয়ার ছিলই, কিন্তু অরঙ্গজেব আলমগীরই এই সালতানাতের সেই সুলতান বা বাদশাহ ছিলেন যার শাসন ব্যবস্থায় হিন্দুস্তান তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। অরঙ্গজেব আলমগীরের জন্ম 23 নভেম্বর 1618 খ্রিস্টাব্দে হয়েছিল। বলা হয়ে থাকে যে অরঙ্গজেব আলমগীর নিজের অর্ধেকেরও বেশি জীবন যুদ্ধের ময়দানে অতিবাহিত করেছিলেন। তিনি যত বড় যোদ্ধা ছিলেন ঠিক তত বেশি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। যদি ঐতিহাসিকদের কথা ধরা হয় তাহলে অরঙ্গজেব আলমগীরের সময়ে হিন্দুস্তান বিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকত, যার সঙ্গে লড়াই সেই সময়কার বড় বড় শক্তিশালী সাম্রাজ্যরা পর্যন্ত করতে চাইত না। তিনি একমাত্র শাসক যার পায়ে ধরে ইংরেজরা পর্যন্ত ক্ষমা চেয়েছিল। আর এই অপমানেরই প্রতিশোধ নেওয়ার জন্য ব্রিটিশরা তার ইতিহাসকে এত বেশি পরিমাণে বিকৃত করেছে যে যার পরিণতি একজন মহান শাসক থেকে তাকে একজন অত্যাচারী শাসকে পরিণত করে দিয়েছে। অরঙ্গজেব আলমগীর একজন মহান শাসক ছিলেন। তার সময়ে মুঘল সালতানাত আফগানিস্তান থেকে নিয়ে চীন এবং চীন থেকে নিয়ে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। মানে তিনি একমাত্র সুলতান যিনি অখণ্ড ভারতের উপর রাজত্ব করেছিলেন। সবচেয়ে শক্তিশালী সুলতানের লিস্টে 5ম নম্বরে নাম আসে সুলতান মুহাম্মদ ফাতের। সুলতান মুহাম্মদ ফাতে 1432 খ্রিস্টাব্দে জন্মেছিলেন। তার সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি সালতানাতে ওসমানিয়ার এক এমন সুলতান ছিলেন যিনি অসম্ভবকেও সম্ভব করতে জানতেন। এর ওই শাসনকালে সালতানাতে ওসমানিয়া প্রথমবার কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপলকে বিজয় করেছিল। আর যেই শহরের বিজয় সংবাদ ইসলামের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মানুষদেরকে অনেক আগেই শুনিয়ে রেখেছিলেন। আপনার এটি শুনে হয়তো আশ্চর্য মনে হবে যে যখন সুলতান মুহাম্মদ ফাতে এত বৃহত্তর একটি অসাধারণ কর্মকে বাস্তবে রূপায়িত করছিলেন তখন তার বয়স ছিল শুধুমাত্র 21 বছর। সুলতান মুহাম্মদ ফাতের সম্বন্ধে বলা হয়ে থাকে যে তার বিচক্ষণ দক্ষতা এবং বুদ্ধিমত্তার সম্বন্ধে ইউরোপের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ববাসী দিবানা ছিলেন। কেননা তার ওই কাজে অনুপ্রাণিত হয়েই এর পরের অটোমান সুলতানরা এর পরের মোটামুটি 400 বছর পর্যন্ত তাদের জয়ধারাকে প্রতিনিয়ত রাখতে সফল হয়েছিল। রাজ্য বিজয়ী সুলতানের নাম আসবে অথচ সুলতান মুহাম্মদ গজনবীর নাম উঠবে না, সেটা একেবারে অসম্ভব। কেননা সুলতান মুহাম্মদ গজনবী শুধুমাত্র হিন্দুস্তানের উপরে 17 বার আক্রমণ করেছিলেন আর প্রত্যেকবারই তিনি সফল ছিলেন। মানে কোনো হিন্দু রাজাই তাকে প্রতিহত করতে পারেননি। তিনি 971 খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের সবুক্তিগিন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সবুক্তিগিন। তিনি যেই সাম্রাজ্যের উপর শাসন করতেন সেই সালতানাতের নাম ছিল গজনবী সালতানাত। সেই সময় গজনবী সালতানাতের বিস্তৃতি ছিল বর্তমান আফগানিস্তান ও খোরাসান বা পূর্ব পারস্য পর্যন্ত। তিনি নিজের জীবনের সবচেয়ে ভয়ানক আক্রমণ যেটি করেছিলেন সেটি ছিল সোমনাথ মন্দির আক্রমণ। সোমনাথ মন্দিরের সম্বন্ধে সেখানকার পুরোহিতরা এমন ধারণা ছড়িয়ে রেখেছিল যে এই মন্দির অজেয়, এই মন্দির নাকি কেউ বিজয় করতে পারবে না। আর এমন ধারণাকে সম্পূর্ণ মুছে দিতেই সেই মন্দিরকে আক্রমণ করার পর বিজয় করে সেই পুরোহিতদের কথাকে তো মিথ্যাতে পরিণত করেছিলেন নয়, তার সঙ্গে সঙ্গে সেই প্রতিমাগুলোকে ভেঙে এটিও প্রমাণ করেছিলেন যে সেই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই, তারা শুধু মূর্তি।
সবচেয়ে শক্তিশালী সুলতানের লিস্টে তৃতীয় নাম তৈমুর লংয়েরই উঠে আসে। তৈমুর লংয়ের জন্ম 9 এপ্রিল 1336 খ্রিস্টাব্দে বর্তমান সময়ের উজবেকিস্তানে হয়েছিল। নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর লং একটি নিজস্ব সালতানাতের স্থাপনা করেছিলেন, যার নাম ছিল তৈমুরি সালতানাত, যার একদিকের সীমানা ছিল হিন্দুস্তানের দিল্লি এবং দ্বিতীয় দিকের সীমানা ছিল দ্য গ্রেট অটোমান এম্পায়ারের সীমানার আগে পর্যন্ত। আমির তৈমুর বা তৈমুর লংয়ের জন্য এমনটি বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে দিয়ে দাঁড়িয়ে থাকত। তিনি তার সম্পূর্ণ জীবনে সহস্র যুদ্ধ লড়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি কোনো যুদ্ধেই হারেননি। টপ 7 শক্তিশালী সুলতানের লিস্টে দ্বিতীয় নম্বরের নাম সালাহুদ্দিন আইয়ুবেরই উঠে আসে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের নাম তারিখের সেই সমস্ত সুলতানদের সঙ্গে নেওয়া হয়ে থাকে যাদেরকে বীরত্বের সঙ্গে সঙ্গে নরম হৃদয়ের সঙ্গে মনে রাখা হয়ে থাকে। আর তারিখের পাতাতে সালাহুদ্দিন আইয়ুবী এমন একজন শাসক ছিলেন যিনি মুসলিমদের সঙ্গে সঙ্গে ঈসাইদের কাছেও একজন হিরো ছিলেন। আপনাদের জানার জন্য এটি জানিয়ে রাখি যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ফাতেমিদ ক্যালিফেটকে খতম করে আইয়ুবিদ সালতানাতের স্থাপনা করেছিলেন, আর যেই সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে একটি মহান সালতানাত অনুসারে জানা হয়ে থাকত। সালাহুদ্দিন আইয়ুবের শাসনকালে মুসলিমরা সেলিবিদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস, মানে যেটি মুসলিমদের কিবলা আওয়াল ছিল, সেটিকে বিজয় করে নেয়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে মহান সুলতান এবং মুসলিমদের সাথে সাথে অমুসলিমরাও তাকে ভালোবাসার এটি কারণ ছিল যে যখন ঈসাইরা বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তখন এর সাথে সাথে তারা মুসলমানদেরকে গণহত্যা করতে শুরু করেছিল। মুসলিম নারীদেরকে জোরপূর্বক রেপ, ধর্ষণ করা তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন ঈসাইদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেন, তখন তিনি এই শহরে বসবাসকারী সাধারণ ঈসাইদের সঙ্গে এমন ব্যবহার করেননি, বরং তাদের দেখাশোনার দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। আর যেই কারণে সালাহুদ্দিন আইয়ুবীকে ইতিহাসের পাতাতে একজন খুবই সুন্দর এবং খুবই ইমানদার শাসক হিসাবে মনে রাখা হবে। সবচেয়ে মহান এবং শক্তিশালী সুলতানের লিস্টে প্রথম যেই সুলতানের নাম উঠে আসে তিনি হলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। সালতানাতে ওসমানিয়াতে সুলতান সুলেমানের ঠিক তেমনই সম্মান যেমনটি মুঘল সাম্রাজ্যের বাদশাহদের মধ্যে আকবর দ্য গ্রেটকে দেওয়া হয়েছে। যদি ঐতিহাসিকদের কথা ধরা হয় তাহলে সালতানাতে ওসমানিয়ার 700 বছরের শাসনকালে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট সবচেয়ে সফল শাসক ছিলেন। তার শাসনকালে সালতানাতে ওসমানিয়া এই পৃথিবীর সামনে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসাবে উঠে এসেছিল। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তার রাজ্যের সীমানা মোটামুটি 52 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে ছড়িয়ে দিতে সফল হয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান সুলেমানের সময়ে সালতানাতে ওসমানিয়ার সীমানা ইউরোপে অবস্থিত অস্ট্রিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর যেখান থেকে আপনি খুব সহজে অনুমান করতে পারছেন যে সালতানাতে ওসমানিয়া কোথায় পৌঁছেছিল। আর যার পরিণতি এটাই ছিল যে ইউরোপের ঐতিহাসিকরা তাকে শুধুমাত্র সুলতান সুলেমান না বলে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের নাম অনুসারে ডেকে থাকে। আপনাদের জানার জন্য এটি জানিয়ে রাখি যে সুলতান সুলেমান 1520 থেকে নিয়ে 1566 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 46 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর এই সময়ে ধন দৌলত থেকে নিয়ে হাতিয়ার পর্যন্ত প্রত্যেক বিভাগকে এতটাই মজবুত এবং শক্তিশালী বানিয়েছিলেন যার শিকড়কে উপড়ে ফেলতে কিংবা তুলে ফেলতে সালতানাতে ওসমানিয়ার শত্রুদেরকে কয়েক শতাব্দী লেগে গিয়েছিল। বেশিরভাগ ঐতিহাসিকই সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময়কে সালতানাতে ওসমানিয়ার সোনালী যুগও বলেছেন, কিন্তু দুঃখজনক কথা এটিই ছিল তিনি সালতানাতে ওসমানিয়ার শেষ শক্তিশালী সুলতান ছিলেন। মানে এরপর সালতানাতে ওসমানিয়াকে তার মতো শক্তিশালী এবং বুদ্ধিমান দক্ষ শাসক আর কখনোই মেলেনি। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফোটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন এবং সতর্ক থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।